বন্ধুরা, এটা পর্বে আপনারা দেখেছেন যে ওর অন্নপ্রাশন রান্নাবান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। তো পরের ভিডিওতে চালু করেছি যে এখন অনেক খাওয়া দাওয়ার পরে হাঁড়ি যেগুলো রান্না হয়েছে, হাঁড়ি ডেকচি তারপরে বালতি সব সেগুলো মাঝামাঝি হবে। সন্ধ্যাবেলা সবাই মিলে আবার টিফিন খাওয়া হবে, খাওয়া দাওয়া হবে, সবাই লোকজন আছে, গান বাজনা নাচানাচি সবই হবে। আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো এখন চলে যাব মানে পুকুর ধারে, সেখানে গিয়ে প্রচুর কাজ আছে। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এখন এগুলো সব কল ধারে নিয়ে শাড়ি চেঞ্জ করে নিয়ে, যেহেতু এখন এই যে মাঝামাঝি যাচ্ছি, চেঞ্জ করে ফেলবো। এই যে এগুলো গুছিয়ে রাখা হোক। মায়ার তো শরীরটা খারাপ, সাথে আমারও শরীর খারাপ, সেটা আপনারা জানেন। বৌদিরা সাথে আছে, সবাই মিলে একসঙ্গে কাজ চলছে এখন। মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন নিয়ে ঘরে চলে যাই, গিয়ে সব উপুর করে রেখে দেবো। সব উপুর করে রেখেছি এখানে জল ঝরানোর জন্য। দেখো আমার কি উপুর করে যাচ্ছে। মাঝামাঝি কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজ একটু আধা ছিল, সবাই মিলে করেছি। আর আমার শরীরটা খারাপ আপনারা সবাই জানেন, তার মধ্যেও সবকিছু করতে হচ্ছে। সবাই মিলেই করছি, আমি একা না, সবাই করছে। যাই হোক, একটু হাঁড়ি করে চা বসানো হয়েছে। আর এই যে আদা আর কুড়ে নিয়েছি, এখন কুড়ে দেবো। এই দেখুন, ছাড়িয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি। এখন আদা এর মধ্যে এইভাবে কিন্তু কুড়ে কুড়ে দিয়ে দেবো, কারণ ঠান্ডার সময় সবাইকে একটু আদা চা খাওয়ালে না সব একটু ঠান্ডাটা কম মনে হবে। সবাই আছে, সবাইকে চা দেবো, ওই জন্য একটা থালা ভরে নিয়েছি কাপ আদা চা করেছি, সবাইকে এখন দেবো। চা হয়ে গেছে, এখন সবাইকে দেবো। এখানে মেলা বসেছে আর আমার গলাটা একটু ধরে গেছে, সবাইকে তার ডান চোখটা মেরে দিল। ধরো মা, বড় কাপটা নাও। চা খাবি তো? বস বস।
ঠান্ডার সময় চা খেলে গলাটাও ঠিক থাকে, শরীরটাও ঠিক থাকে, আমার তো বেশ ভালোই লাগে। আজকে তো আবার গরম না আমি ভিডিও করব চাটা খুব সুন্দর হয়েছে না, বিস্কুট খাবো না। গরম গরম তো ভাই কি করে নেবে? নিচে বর্ষা চা দেয় না তো ওখানে ধূপ আমি করেছি, হেবি সুন্দর হয়েছে, আদা দিয়ে চা, আদা দিয়েছে না? কালারটাও সুন্দর এসছে। আমি এই দাঁড়াতে না গার মাথা যন্ত্রণা করছে, সরে যাবে চা খেলে। ওটা মামা হয় মামা মামা মা আসতে যে আঙুল ঢুকিয়ে দিয়ে চায়ের মধ্যে আনলে এ নাও বাইরে যারা আছে তাদেরকেও চা দিয়ে আসি, কারণ বাবাও ওইখানে বসে আছে। বাবা ওই ঘরে একা ছিল। খুব ভালো ভালো করে বলো খুব ভালো হয়েছে একটু এরকম করে দাও, সুপার করে দাও। তো ভালো তাই দু হাত বন্ধ আর তুমি খেয়েছো মা? আদা আগে এবারে বলা যায় তুই একা একা বলছিলি না? আমি না খাও আমি খাবো না ফোন কই কথা বলা আছে আছে ও ঘুমাবে বলে কত মানুষজন দেখো, দুই একদিনের মধ্যে যে যাওয়ার মতো বাড়ি চলে যাবে। এই যে আনন্দটা কিছুক্ষণের জন্য, কিন্তু সবাই মিলে একসাথেই ভাগ করা হচ্ছে। আর আমার বাবা আমার পাশে বসে আছে। চা খেয়েছো বাবা? হ্যাঁ, বিস্কুট খেয়েছো? আগে থেকে কি এটা মিঠাই? আর আমার জিমি ঘুমাচ্ছে, এখনো সে ওঠে। কেউ বোঝে না মনের ব্যথা আমি ভালো না প্রেমের মাঝে এত ব্যথাই আগে বুঝি নাই তুমি জানতাম যদি প্রেমের সাথে বাঁধবি সুখের ঘর আমি করতাম না রে আপন করে কুটা রাখতাম পর
এখন সবাই মিলে নাচ গান মানে নাচ হবে, অ্যাকচুয়ালি গান নয় নাচ হবে, সেই ওখানে চলে যাব। তো অন্ধকারে বেলুনগুলো দিনের বেলা কত সুন্দরভাবে সাজানো হয়েছিল, কিন্তু একটা একটা করে ফাটাতে বাচ্চাদের হাতে দিতে দিতে বেলুনের অবস্থা করুণ অবস্থা হয়ে গেছে। যে অবস্থা যে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন আপনারা। আজ আর ঠান্ডা লাগছে না আমাদের, নাচে জুটে গরম হচ্ছে সব। অ্যাকচুয়ালি আমরা সবাই ঘরের মধ্যে ছিলাম আর আজকে বেশ ঠান্ডাটা একটু কম আছে, আর এখন সবাই মিলে নাচ হবে। নাচ তো করতে চলেছি। কতটা নাচ আপনাদের সঙ্গে দেখাতে পারবো কারণ জানি না, কারণ যেহেতু গান দেওয়া যাবে না, কপিরাইট আসবে। অল্প একটু নাচ আপনাদের সামনে তুলে ধরবো, তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর এদিকে রিমির বাবা যে কাজগুলো করছে এখন সেটাও দেখাবো আপনাদের। এটা পুরো অন্ধকারে ঘেরা, আর একটা লাইট এখানে সেট করার জন্য রিমির বাবা চলে এসছে। এই দেখুন অন্ধকারে বসে আছে রিমির বাবা, লাইট সেট করছে। লাইট সেট হয়ে গেছে হ্যাঁ অলরেডি। লাইট হয়ে গেছে সেট, কিন্তু এখানে যা পাতা। ডাকু পালালো, আমি ধরবো কিভাবে? এভাবে। তরকারি আছে, আমার গলাটা অনেকটাই ধরে গেছে কারণ ঠান্ডা পড়েছে, চাদরও গায়ে দেওয়া হয়নি। যাই হোক ওবেলার অনেক তরকারি আছে, সেগুলো খাওয়া হবে, তার সাথে একটু কম পড়বে হয়তো মনে হচ্ছে, সেই জন্য আবার একটু মাংস নিয়ে আসা হয়েছে, সেগুলো রান্না হচ্ছে। আবার রাতে খাওয়া দাওয়া হবে, সবাই মিলে খুব আনন্দ করা হবে, যেমন নাচ গান হয়েছে আবার হবে। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগে। বাবা মশারির মধ্যে এখনো বসে আছে, যেহেতু খুব মশা সেই জন্য বৌদি এখানে রান্না করছে আর সব বাইরে আছে। কি করছো ভাই? ওটা কি ঠান্ডার সময় ওটা কি হচ্ছে? এখন আপাতত আবার নাচতে যাচ্ছি, ওই যে লাইট দেখা যাচ্ছে সেখানে। বেশ নাচ কমপ্লিট হয়ে গেছে, এবারে খেতে যাব আমরা সবাই মিলে। তো নাচ গানের পরে এসে কিন্তু এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আর এটা আমার বড় জেঠিমার বৌমার বাবা আর মা, আর লিপিকার ভাই, আমার বড় বৌদি, এখানে এই যে আমার আরও একটা বড় বৌদি, সবাই মিলে খেতে বসেছে। তো রাতে এরপরেও আমরা খাবো, তো তার আগেও সব বন্ধু বান্ধবরা নাচানাচি করছে, ওখানেও যাওয়া হবে। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। খেতে বসেছো নাকি? তুমি খেতে বসেছো? আমি খেতে বসেছো? না, বাবুটা খেতে দেয়নি? এখন দেয়নি, কখন দেয় দেখি। বাবু তো হাত ধুয়ে বসে আছে করে। একটা জায়গা বলবো যেখানে হাত দিয়ে গরম হয়ে যাবে। এখন বাজে রাত 12:30, তো এখনও কিন্তু আমরা খেতে বসিনি, কারণ ভাইয়ের বন্ধুরা মারা এখনও খায়নি।
আর কয়েকজনকে মানে খাওয়া দেওয়া হচ্ছে, তারা খাচ্ছে, আবার কয়েকজনকে খাওয়া দেওয়া হচ্ছে। আর এদিকে আমাদের পুচকে মনে হয় আমাদের রিমিরা সবাই ঘুমিয়ে পড়েছে, পুচকে এখনো ঘুমাবে না, কারণ ওর চোখ দেখে বোঝা যাচ্ছে। আর কেউ কোনো রকম কথা বললেও এত সুন্দরভাবে হেসে দেয় তার দিকে। আর আমার সঙ্গে বেশ মজাতেই ছিল, কারণ আমি অনেকক্ষণ দিয়ে নিয়ে ওকে বসেছিলাম। আবার ওই নাচের ওখানে যাচ্ছি আসছি, রিমির বাবাও যাচ্ছে। না না না, কিচ্ছু না, ওসব কিচ্ছু না, যেটা মন চাইবে সেটা। হ্যাঁ একদম একদম, যেটা মনে আসবে সেটাই। শুধু হাসিটা দিচ্ছে, একদম একদম, যেটা মনে হবে সেটাই চাইবে, তাই তো বাবা? কি বলো? আমার ভাই তো এটা। ও বাবা ভাই, কি দেবে? কি দেবে? একটা কুকুর রাত্রবেলা ধরে নিয়ে এসে ওরা এখন খাওয়াতে বলছে। এখন রাত 12:20, তো সবাই খাওয়া দাওয়া, নাচ গান চলছিল, তারপরে সবাই খাওয়া দাওয়া একে একে করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মা, আমি, বৌদি খাচ্ছিলাম, তো সবার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। সবাইকে শুভরাত্রি, টাটা।